একটা মানবের মানবিক গুণগুলো উপস্থাপন হয় বা প্রকাশ পায় প্রকৃত অর্থে তার ত্যাগের মাধ্যমে, তার বিসর্জনের মাধ্যমে একজন মানুষের মানবতা প্রকাশ পায়। আর ভোগ যদি করে থাকে তো দেখা গেছে এখান থেকে নিজের স্বার্থপরতা দেখা দেয়, তো অন্যের সাথে নিজের কর্তৃত্ব দেখা যায়, মানে পৃথিবীর সবকিছু নিজের চেয়ে স্বার্থপর হিসেবে মনে হয়, মানে আমি আমার জন্য যা কিছু ভালো মনে করি অন্যের জন্য তার থেকে বিপরীতমুখী চিন্তা করা। তো এটা হচ্ছে ত্যাগের মহিমা। তাহলে আমরা যদি ভোগ করি তাহলে আমাদের ভিতরে এই ধরনের মানে আলামত বা এই ধরনের প্রকাশগুলো কিন্তু ঘটে থাকবে। তা সেক্ষেত্রে কি হবে, তাহলে এটার বিপরীতমুখী যেমন হয় সেটাকে আমরা আমরা উপস্থাপন করতে পারবো, আমরা পেতে থাকবো। তাহলে প্রকৃত অর্থে আমরা যদি ভোগ করতে যাই তাহলে দেখা গেছে এখান থেকে প্রকৃত সুখ পাওয়া যাবে না। মূলত ত্যাগ যদি আমরা করতে পারি, সেই ত্যাগটা হইতে পারে বিভিন্ন বিষয়, মানে বিভিন্ন বিষয় বলতে পারবো। যদি আমরা অনপ্রেসিভের কথা বলি এই মুহূর্তের জন্য, অনপ্রেসিভ 2018 সালে শুরু করছেন। আমরা বাংলাদেশের যারা আছেন 2020 সালের শেষের দিকে 21 সাল থেকে আমরা মোটামুটি বাংলাদেশে যারা আছেন এবং বাংলা ভাষাভাষী বিশেষ করে 21, 22, 23 সাল পর্যন্ত আমরা একদম সর্বরে ছিলাম। তো এই প্রকৃত অর্থে কিন্তু আমরা 23 সালে আমাদের কিন্তু অনপ্রেসিভের যে কর্মকাণ্ডের আমরা সুবিধা ভোগ করার জন্য একটা অবস্থান তৈরি হয়ে গেছিল এবং আমরা কেউ কেউ এখান থেকে সুবিধা পাওয়ার জন্য সর্বোচ্চ অঙ্কিত ছিলাম এবং কেউ কেউ পাইছি। এখন দেখা গেছে যে কোনো একটা কারণবশত কোম্পানির বর্তমান প্রেক্ষাগৃহ থেকে তার অবস্থান এবং সুনির্দিষ্ট অবস্থান থেকে অনেকটা পিছিয়ে একটা জায়গায় অবস্থান তৈরি করছে। এই যে ত্যাগ, এই যে সময়ের বিসর্জন, কোরবানি, পাশাপাশি আমাদের অর্থনৈতিক পর্যায়ে, পাশাপাশি আমাদের মানসিক মানে টেনশন, মানে একটা বিপর্যয়, মানবতার বিপর্যয়। এবং এটা যদি আমরা ব্যক্তি কেন্দ্রিক যদি আমরা দেখি, আর যদি কোম্পানির দিক থেকে দেখি, দেখেন এরশাদের পরিবারকে বড় ধরনের একটা হ্যাসেলের ভিতরে তারা রেখে গেছেন, যেখান থেকে না একমাত্র তার সৎ এবং ন্যায়পরণতার কারণে কিন্তু সে তার আবার এটাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। এরশাদ একটা কথা বলছে যে আমি যে আজকে যে বিপদের সম্মুখীন হয়েছে, ইতিপূর্বে তো আমি তো অনেকবার বিপদে পড়ছি, তাহলে আমি ওখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছি, আজকে সেভাবে ঘুরে দাঁড়াবো। তার মানে এই যে তাদের একটা মহিমান্বিত তাদের চিন্তা ভাবনা থাকার কারণেই কিন্তু আজকে অল্পেসে বাবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পাইছে। এই যে আমাকে এরশাদ যদি এখান থেকে চিন্তা করতেছে না আমার তো কিছু দরকার কি, মানুষকে নিয়ে এত চিন্তা করা দরকার, আমি তো ভালো থাকতে পারতাম, তাহলে মানে এখানে যে পরিমাণ সম্পদ এবং অর্থ উনি যে ব্যয় করছে এটা তো উনি ব্যক্তি কেন্দ্রিক জীবন হতো, তাহলে দেখা গেছে উনি যে ভোগ করতো তাহলে কি হইতো, উনি একা ভালো থাকতে পারতো, ওনার পরিবার ভালো থাকতে পারতো এবং ওনাকে মানুষকে ভাবা দিত হয়তো। কিন্তু এখানে উনি কিন্তু একটা ত্যাগ করছে, কাদেরকে নিয়ে, অনপ্রেসিভের ফাউন্ডারদেরকে নিয়ে। সেই ত্যাগটা কি দেখেন, এখানে আমাদেরকে সময়ের কোরবানি দিতে হয়েছে, আমাদের মানসিক টেনশন ভোগ করতে হয়েছে, অর্থনৈতিক কোরবানি দিতে হইতেছে, এক কথায় উপযুক্ত সিচুয়েশন, অনেকগুলো বিষয়কে হ্যান্ডেলিং এর মাধ্যমে একটা অবস্থান পরিবর্তনের জন্য এখন পর্যন্ত কাজ চলতেছে। এই যে একটা কোরবানি, এই যে ত্যাগ আমরা সবার ভিতরে যে করছি, এই ত্যাগই কিন্তু আমাদের পরবর্তী যে অপশনটা আসে তাহলে কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে বলে আশা করতেছি। কারণ আমরা আল্লাহ রাসূল যখন কাফেরদের দ্বারা যখন উনি নানান ভাবে যখন মানে বিভিন্ন কথার মাধ্যমে যখন ওনাদেরকে মানে ই করতেছেন, মানে ওনাদের আল্লাহ রাসূলকে যখন তারা কষ্ট দিতে ছিল যখন আল্লাহর ওহী কিছুদিনের জন্য অফ ছিল, তখন দেখা গেছে বিভিন্ন কাফেররা তাদেরকে কিন্তু বিভিন্ন রকমের মানে অপবাদ দিতে শুরু করলো। তখন কিন্তু আল্লাহ রাসূল এই বিষয় সম্পর্কে আল্লাহ মানে জিবরাইল আলাইহিস সালাম আসকে তাদেরকে সুসংবাদ দিলেন। সুসংবাদটা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী থেকে ভালো, পূর্ববর্তী যুগের চেয়ে ভালো, আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। তাহলে এই যে ত্যাগের বিনিময়, এখানে যদি আমরা অনপ্রেসিভকে কেন্দ্র করে এই বিষয়কে যদি চিন্তা করি আজকে, দেখেন এরশাদ তার নিরলস প্রচেষ্টা এবং তার টিমের মাধ্যমে এখান থেকে যে তথ্যবিত্ত বা এখন পর্যন্ত আমরা অনুমান করতেছি বা ধারণা করতেছি, আগামী দিনগুলো যখন বিশ্বের মানুষ যখন এই অনপ্রেসিভে দেখতে পাবে আর এই ফাউন্ডার হিসেবে আমি আপনি যখন সুবিধা ভোগ করতে পারবো, তাহলে আমরা যে এই যে ত্যাগের বিনিময়ে যে সময় নির্ধারণ করছি, দেখেন আমাদের মাঝে অনেকেই আছে এখান থেকে তারা এই ত্যাগটা করতে পারে নাই, তারা মুখের উপর আমার আপনার অনেক নেগেটিভিটি ছড়াচ্ছে, তারা
এবং আপনারা আমাকে আমাকে অনেক ধরনের কথা বলছে, এমনকি বলছে যে ঠিক আছে তোমার টাকাটা দিয়ে দাও, তুমি তোমার বুঝে নাও, অসংখ্য মানে ইত্যাদি ইত্যাদি, মানে এক কথায় আমরা অনেক ধরনের হ্যাসেল কিন্তু এখানে আমরা ভোগ করছি। এই যে আমরা সবাই মিলে যে এই যে ত্যাগটা যে করলাম, এই ত্যাগের ফলাফল কি? ফলাফল হয়েছে আমাদের জন্য এমন কিছু আসবে যেগুলো আমরা কল্পনা করতে পারিনি। হয়তো ওই সূরাতুল দোহার মতন হয়তো আমাদের মতন এই ধরনের আল্লাহ পাকের পক্ষ থেকে কোন নিয়ামত থাকবে বলে আশা করি দুনিয়া এবং আখিরাতের জন্য। তাহলে আমরা বলবো যে প্রকৃত অর্থে যদি আমরা ভোগ বিলাসিতার মতো থাকি, এটাকে যদি আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক রাষ্ট্র জীবন যদি দেখি যে শুধুমাত্র আমি আমার জন্য যা কিছু আছে এটা সুবিধা মনে করব, অন্যের জন্য কখনো চিন্তা করব না, তাহলে আমার জন্য কি হবে? ভোগ করা হবে। আর যদি আমি আমার জন্য সবকিছু বিসর্জন অন্যের জন্য চিন্তা করি, তাহলে আমার জন্য এটা ত্যাগ হবে। এই ত্যাগটা জন্য আমাদের সত্যিকার অর্থে মানুষকে আল্লাহকে সন্তুষ্ট এবং মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টের জন্য, মানুষকে ভালোবাসার মাধ্যমে যেন আমাদের এই ত্যাগের মহিমান্বিত দিন যেন আমাদেরকে প্রকাশ পায়। সত্যিকার অর্থে এখানে মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য, একটা প্রকৃত অর্থে একটা মানুষকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু এই ভোগ এবং ত্যাগের মহিমা কিন্তু আমরা আমাদের জীবনকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, সত্যিকার অর্থে যদি আমরা ত্যাগ স্বীকার করতে পারি, তাহলে দেখা গেছে আমাদের আর ওই আমাদের প্রকৃত অর্থে একদম মানুষের রূপ ধারণ করতে পারবো আমরা। কারণ আমরা ভোগ বিলাসের মাধ্যমে মানুষের ভিতরে অনেকগুলা জিনিসটি হয়। একমাত্র দেখা গেছে ভিতরে অহংকার সৃষ্টি হয়, অন্যের দেখা গেছে আমার এই মুহূর্তে যা কিছু দরকার কিন্তু এই মুহূর্তে আমার নাই, তাহলে কি হবে? আমি তো ভোগ করতে হবে, তাহলে কি করতে হবে? তখন কিন্তু অন্যায় পথ আমরা বেছে নেব। তাহলে দেখা গেছে চুরি করতে হবে, ডাকাতি, অপরাধ করতে হবে, বিভিন্ন ওয়েতে কিন্তু আমার ওইটাকে চাই বা চাই। এই বিষয়ে যখন হয় তখন কি হবে? দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াতে তখন কি হয়? অশান্তি বিরাজ করবে, আর তদ্রুপ আখিরাতে এর জন্য অন্যের হক নষ্ট করার জন্য বিচার হবে। তার আল্লাহ পাক জন্য আমাদের প্রকৃত থেকে যেন এই যে কল্যাণ, আজকের যে আলোচনাটা আমরা অনেকের আলোচনা শুনবো, কারণ এখানে অনেক বিজ্ঞ লোকগুলো আছেন, যারা মানে স্যারেরা আছেন, যারা এখান থেকে অনেক সুন্দর সুন্দর আলোচনা করে থাকেন। আমরা আমাদের ছাত্রদের আলোচনাগুলো শুনবো, যারা সদা সর্বদাই থাকেন আমাদের এই প্রোগ্রামকে কেন্দ্র করে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রতিটা প্রোগ্রামের মাধ্যমে সবার আলোচনার মাধ্যমে এখান থেকে যে আমাদের নৈতিক শিক্ষা এবং যে যুগ উপযোগী, সময় উপযোগী যে আমাদের যে বার্তাগুলো পাই, এজন্য সবাইকে অপুরন্ত শুভকামনা জানাই। কারণ দেখেন আমরা এখানে যারা আছি বেশিরভাগ সময় কিন্তু আমরা এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাই না, তাহলে আমাদের শিক্ষার যে পাঠ বা কার্যক্রম বিধিগুলো যে আছে এগুলা কিন্তু বর্তমানে কিন্তু আমরা এখন কিন্তু এইখানের মাধ্যমে কিন্তু এমন একটা স্কুল পাইছি যেখান থেকে আমরা আমাদের দৈনন্দিন কিছু না কিছু শিক্ষা এখান থেকে পাইতে পারি আর এখান থেকে পেয়ে থাকি। এজন্য আমাদের যারা আলোচনা করে থাকেন বিজ্ঞ আলোচক বিন্দু, সবাইকে আমরা অফুরন্ত শুভকামনা জানাই। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের ভোগ এবং ত্যাগের মহিমা এর জন্য আমাদের প্রকৃত অর্থে যেন আমাদের বাস্তব রূপ, এটা আমাদের জন্য কল্যাণকর, এটা যেন আমাদের জন্য বেশি বেশি করে, যেটা যেন আমাদের কল্যাণকর। আল্লাহ পাক যেন আমাদের দয়া করুক, যেন আমাদের জন্য কখনো যেন অকল্যাণকর যেন আমাদের কাছে যেন না আসে। এবং দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য আমরা এই কাজটা যেন আমরা অবশ্যই যেন করতে পারি, এই আশা ব্যক্ত রেখে সবাইকে সবার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে সম্মানিত সঞ্চালক, সম্মানিত হোস্ট, আমাদের সকলের প্রিয় এমডি রুহুল কুদ্দুস স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার।